এবার কি ইসরায়েলের বিরুদ্ধে বড় কিছু করতে চলেছে ইরান? কারণ ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যুদ্ধে লড়তে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তারা। এমনকি দেশটির সামরিক বহরে রয়েছে এমন মিসাইল যার শক্তির মাত্রা এখনো কেউ জানে না। সেই ক্ষেপণাস্ত্র দিয়েই কি এবার ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে ইরান? এদিকে ইরান যে সত্যি সত্যি সামরিকভাবে উল্লেখযোগ্য হারে প্রস্তুতি নিয়েছে সে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো ইরানের বিরুদ্ধে আবারও হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতির অপেক্ষায় ইসরায়েল। প্রশ্ন হলো, আবারও কি মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠবে? যুদ্ধের আগুন এবার কত দূর গড়াবে? যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। তার দাবি, ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তিনি জোর দিয়ে বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান তার প্রকৃত ক্ষেপণাস্ত্র শক্তি ব্যবহার করেনি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, কোন ক্ষেপণাস্ত্রের কথা বলছেন ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র? চলতি বছরের জুনে টানা 12 দিনের যুদ্ধে জড়ায় ইসরায়েল ও ইরান। তবে সেই যুদ্ধে অবশ্য নেতানিয়াহুর দেশটিকে বেশ কড়া জবাবই দেয় তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা 3rd মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম সহ ইহুদিবাদীদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও গুড়িয়ে দেয় ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল। আর এর মাধ্যমেই মূলত ইরান বিশ্বকে জানান দেয় যে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঠিক কতটা। ইহুদিবাদীদের বিরুদ্ধে ওই যুদ্ধে মূলত ফাত্তা সিরিজের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের সামরিক বাহিনী, যা নির্ভুলভাবেই নেতানিয়াহুর সামরিক আস্তানায় হামলে পড়ে, এমনটি জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি। ইরানের ক্ষেপণাস্ত্রের অপারেশনাল নির্ভুলতা এবং কার্যকারিতা তুলে ধরে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেকারচি আরও বলেন, সাম্প্রতিক সেই যুদ্ধে বাসিস বাহিনীকে ব্যবহার করেনি তেহরান। তবে ইরানের সামরিক বহরে নতুন কোন ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।